أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم علمنا ما رشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا ما رشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم جزا الله أن محمدا ما هو أهله جزا الله أن محمدا ما هو أهله আজকে 9 তারিখ জুন মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের আলো দেখার মতন তৌফিক দান করছেন, এজন্য মহান সৃষ্টিকর্তাকে থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং আমাকে কথা বলার জন্য তৌফিক দান করছেন, এর জন্য আরও ধন্যবাদ। অনেক মানুষ আছে, মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, চোখ আছে কিন্তু দৃষ্টিশক্তি তার ঝাপসা হয়ে গেছে, এবং কান আছে সে শুনতে পারে না, হাত আছে কিন্তু হাতে ধরতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে। এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থার ভিতরে রাখছে, এই জন্য আমি মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবস্থায় রাখছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হ্যালো যাবো, ফোন দাও। আচ্ছা যাবো 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 যাবো, সন্ধ্যার পরে যাবো। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার 2022 সাল ফেব্রুয়ারি মাস 21 তারিখ, সেদিন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়। সেদিন এক মর্মান্তিক এক দুর্ঘটনা, যে দুর্ঘটনার রহস্য উদ্ঘাটন করতে গেলে অনেক কিছু, আর না উদ্ঘাটন করতে গেলে কিছুই না। যাই হোক, আমি এটা মনে করি যে সমস্ত কিছু আসমানের ফায়সালা ছিল দেখে সমস্ত এই ধরনের মাস্টার প্ল্যান এরকম হয়েছে, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেদিন এই দুর্ঘটনা করছে, আর এর জন্য আমার বাম পা কেটে ফেলতে হয়েছে। এবং যখন আমাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আমার যে ঘটনাটা ঘটছে, এখান থেকে নান্দিনাতে যে পরিমাণ ট্রিটমেন্টটা হয়েছে, এটা নান্দিনের কোনো ব্যক্তির জন্য সর্বশ্রেষ্ঠ হাই কোয়ালিটির যে ব্যক্তির জন্য এই ট্রিটমেন্টটা হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ট্রিটমেন্টটা করানোর পরে যখন ময়মনসিংহ নিয়ে গেছে, ময়মনসিংহে ওই টাইমে হাসপাতালে মানে ডাক্তাররা ছিল না। পরে যখন পঙ্গুতে নিয়ে গেল, ময়মনসিংহ থেকে হৃদরোগ থেকে পঙ্গুর ডাক্তাররা বলল যে এই অ্যাক্সিডেন্টটা এটা কোনো মামুলি একটা বিষয় ছিল, এটা মামুলি একটা বিষয়। ময়মনসিংহ মেডিকেল এটাকে বহু এরসে সিরিয়াস অপারেশন তারা করে, কিন্তু তারা কেন ঘুরাই দিছে আসলে হয়তো তারাই ভালো জানে। যাই হোক, তো ওরা অনেক দুঃখ প্রকাশ করছে, যার পর ওরা বলল যে সময় 6 ঘন্টা পার হয়ে গেছে, এটা ইনফেকশন হয়ে গেছে, এটা রাখলে 1 বছর পরে আপনার ব্লাড ক্যান্সার হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আর যদি আপনি পা কাটায় ফেলে দেন, তাহলে হয়তো আল্লাহ পাক আপনাকে যতদিন হায়াত রাখছে আপনি ভালো থাকতে পারবেন। যাই হোক, এটা আল্লাহ তাআলা পরিকল্পনার অংশ বিশেষ। অথবা তারা যদি আমাকে ময়মনসিংহ এই কি করে কয় প্রাইভেট ক্লিনিকে যেগুলো আছে, ওখানে কয়েকটা বড় বড় ক্লিনিক আছে, ওখানে নিয়ে যেত, তাহলেও আমার তখন নান্দিনা থেকে ময়মনসিংহ আসতে মাত্র আমার সময় লাগছে 1 ঘন্টা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছিল যে রুকনুদ্দিনের পা এতদিন পরে থেকে থাকবে না, এটা আল্লাহ তাআলা আরশে আজিমে আল্লাহ তাআলা রুহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছে, এবং এই যার ফলে ওইটা বাস্তবায়ন হয়েছে। তা না হলে আমি এমন কোনো আহামরি এমন কোনো কৃতকর্ম করি নাই যার দ্বারা আমার এই বাম পা কেটে ফেলতে হবে। আমার দ্বারা আমার জানা মতে আমি মানুষের উপকার ব্যতীত আমি মানুষের ক্ষতি করছি, এরকম আমার একটা সেন্সে 1 মিনিটের জন্য কল্পনা আসে না যে আমি এই মানুষটার কোনো ক্ষতি করছি। এটা আমার আসে না আপাতত, কারণ আমি যেটা করি নাই এটা আমার কখনো আসেই না।
এখন যদি কেউ যদি জিদ করে বলে এটা তার মাথার সমস্যা, তার ব্রেনের সমস্যা, তার মস্তিষ্কের সমস্যা, এবং কি সে মানে সাইকো শ্রেণীর লোক, কিন্তু সুস্থ মস্তিষ্কের 10 জন মানুষকে একত্রিত করলে তারা কেউ বলতে পারবো না এই লোকটার দ্বারা আমাদের বা আমার ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি হয়েছে। আমি যতটুকু পারি আমি মানুষের কল্যাণ করি, কারণ মানুষের উপকার করার দ্বারা মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে এবং অনেক ধরনের সে মানসিক প্রশান্তি হয়। একটা মানুষ যদি মানসিক প্রশান্তি পাইতে চায় তাহলে সে এই মানুষের যেন উপকার করে। হ্যাঁ, আমি একটা ব্যাপারে কঠোর, সেটা হলো আমার সন্তানাদি স্ত্রী এরা যদি আমার কথা বা দেখা যায় যে এমন কোনো কৃতকর্ম করে যে কৃতকর্ম বাংলাদেশ সরকারও তাদেরকে মানে বৈধ করে নাই, এবং কি তারা মন চাহি জীবনযাপন করে, এই ক্ষেত্রে আমি কঠোর হস্তে আমার পা কাটার পরেও আমি দমন করার জন্য চেষ্টা করছি। তারপরে যদি করে থাকে সেই ব্যাপারে তো আমার কোনো দোষ নাই, কারণ আল্লাহ তাআলা বলছে তোমার যতটুক সাধ্য আছে তোমার পরিবারের উপরে তোমাকে প্রয়োগ করতে হবে, জরাবায়াজ দিব, এমনকি তোমাকে প্রহার করতে হবে। আমার সাধ্য অনুযায়ী আমি করছি। এখন যদি তারপরেও যদি তাদের জন্য তারা যদি দিন থেকে বাইরে চলে যায়, দিনের বাইরে চলে যায় যদি কোনো কিছু করে, তো লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের বিরুদ্ধে গেছে, এবং কি সে লাওয়াতাত মানে সমকামিতার দিকে প্রমোট করার জন্য মানুষকে যখন বিভিন্নভাবে লূত আলাইহিস সালামের স্ত্রী মানে মানে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করছে, লূত আলাইহিস সালাম যখন তাকে বাধা প্রদান করছে, এবং লূত আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা হুকুম করলো যে এটাকে আমি যেটা বর্তমানে ডাইসি মৃত সাগর এটাকে আমি উল্টাই দিব এই জনপদটাকে, আপনি তাড়াতাড়ি আপনার যে কয়জন আপনাকে মানছে তাদেরকে নিয়ে আপনি তাড়াতাড়ি এখান থেকে সরে যান, যেটা জর্দানের পার্শ্ববর্তী জায়গাটা জর্দান দেশ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন লূত আলাইহিস সালামের স্ত্রী দিকে লূত আলাইহিস সালাম বারবার তাকাইতেছিলেন, তখন আল্লাহ কোরআনে আয়াতে গেছে নবী রে ধমক দিয়ে আল্লাহ তাআলা কোরআনে লাইসা মিন উম্মতি, সে তোমার উম্মতের দলভুক্ত নয়। তখন এখনো তার মূর্তি পাহাড়ের ভিতরে মূর্তি হিসেবে আল্লাহ তাআলা তাকে রাখিয়ে দিয়েছেন। সেজন্য আমরা পরিবারের প্রতি এমন কোনো মানে মানে সুযোগ দিব না যার দ্বারা সে দিনের বাইরে থেকে এবং সে অসাংবিধানিক কাজকর্ম করবে, আর আমি এটাকে গোপনে ঢাইকে রাখবো, আর এটাকে আমি কি করে কয় মাথা নিয়ে থাকবো, এই ধরনের মন মানসিকতা মাইন্ড সেটিং আমি রুকনুদ্দিনের আপাতত নাই, কারণ এটা আমার বাপের একটা বৈশিষ্ট্য ছিল, আমার আব্বু এইগুলো পছন্দ করতো না। সেই জন্য আমার ভিতরে ওই একই রক্ত বইতেছে যে মানুষকে ক্ষতি করার। আমার আব্বার নাম ছিল বকুল, যারা চিনেন তারা জানেন, সে মানুষের তার দ্বারা মানুষের ক্ষতি হয়েছে এরকম কেউ বলতে পারবো না। হাজার হাজার টাকা সে মানুষের কাছে এখনো টাকা পায়, গরুর চামড়ার টাকা এখনো অনেক লক্ষ লক্ষ টাকা এখনো সে পায়। যাই হোক, তো আমি আসল আমার দ্বারা মানুষের কোনো মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা আমি করি না। তারপরে এটা আমার হয়েছে, এটা আল্লাহ তাআলার ফায়সালা ছিল। এখন যদি এটা আমি আইনিভাবে লড়তে যাই অনেক কিছু রহস্য বের হয়ে আসবে, কিন্তু এত কিছু আমার দ্বারা করাও সম্ভব না, যাওয়াও সম্ভব না। আমি এটা আল্লাহ তাআলার কাছে সবুর দিয়ে দিচ্ছি, এর ফায়সালা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা এর বিচার করব। আল্লাহ তাআলা বলছে যে আমি উত্তম পরিকল্পনাকারী এবং আমি তোমার যারা জোররা পুঙ্খানু হিসাব আমি তোমাকে বুঝাই দিব। হাসরের মাঠে যে মহিষালা সিংহে যে মোষের শিং ছিল না তাকে গুতা মারছে, আল্লাহ তাআলা ওই সিংহের মাথার ভিতরে মোষের সিংহ দিয়ে যে সিংহটা তাকে গুতা মারছিল তাকে গুতা মারাই দিব। প্রতিটা ইংসু আল্লাহ তাআলা বলছেন যারা পরিমাণ আমি হিসাব সেদিন তোমাদের কাছ থেকে নিব। এমন মানুষ আশ্চর্য হয়ে যাবে যে এইগুলো আল্লাহ তাআলা রেখে রাখছে। বলছে একটা মানুষ বান্দা A to Z তার প্রতিটা কথা, প্রতিটা কৃতকর্ম, প্রতিটা অবস্থান, তার মুনাফিকিয়াত, তার চুল খুরিয়াত,
তার শাকায়াত, তার বদনামি, তার দুর্নামি, তার যত ধরনের অপকর্ম আছে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখতেছেন। এর থেকে পার পাওয়ার কোনো নাই, রাস্তা নাই। হ্যাঁ, সেজন্য আমরা এই হতাশ না হই। যারা বিপদের ভিতরে পড়ে আছে, অনেকে দুইটা পা নাই, আমার তো এক পা গেছে, যার দুই পা নাই তার কষ্ট কতটুক। আমি নিজে ব্রাকে দেখে আসছি, কৃত্রিম পা লাগানোর সময় দুইটা হাত এবং দুইটা পা নাই, তার কতটুকু কষ্ট। সেই হিসেবে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাকে আল্লাহ তাআলা ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, এর উপরে কোনো কিছু নাই। কিন্তু আমাকে আমরে বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, এটা আমার কর্তব্য। এটা আমার উপর আল্লাহ তাআলা মানে জিম্মাদারি দিচ্ছেন। আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার, এটা আল্লাহ তাআলা আমাদের প্রতি জিম্মাদারি দিচ্ছেন। এখন কে কি বললো না বললো এটার দিকে আমাকে তাকা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, তুমি সত্যের পথে মানুষকে আহ্বান করবা এবং অসত্যকে তুমি কি করবা, মানে প্রত্যাখ্যান করবা এবং বাধা প্রদান করবা। এবং কি মানুষের সাথে কওল লাইয়িনা, মিষ্টি ভাষায় কথা বলবা। আফসুস সালাম বাইনাল কালাম ওয়াতিউম তাওয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে মানুষের সাথে যখন বলল, হে মুসা ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা, ফেরাউন অতিমাত্রায় ক্ষিপ্ত হয়েছে, তুমি তার নিকট দাওয়াত দেওয়ার জন্য যাও। তুমি তাকে আল্লাহর বড়াই, আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে বলো, আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজদিরাজ। আল্লাহ তাআলা বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা হাসরের মাঠে যখন কেউ থাকবে না এবং কি আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত তার জান কবজ হয়ে যাবে, তখন বলবে আজকে রাজত্ব কার? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে এই রাজত্ব মহা পরাক্রমশালী আল্লাহ। সেই জন্য ওই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে ফেরাউনের নিকট দাওয়াত দিতে যাও, কিন্তু কিভাবে দাওয়াত দিবা? কওল লাইয়িনা, তাকে তুমি মিষ্টি ভাষায় দাওয়াত দিবা। সেই জন্য বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিয়া নেওয়া এবং দেওয়া এটা সুন্নত। কাউকে হাদিয়া দেওয়া, কাউকে কিছু খাওয়ানো এবং নিজে ভক্ষণ করা, এটা আল্লাহ রাসূলের সুন্নত। সেই জন্য আমরা খুশি মনে, কেউ যদি কাউকে ভয়ে সম্মান করে, পৃথিবীতে সে হয়েছে আল্লাহ রাসূলের হাদিস, সে হয়তো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। সেই জন্য আমরা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবো এবং আল্লাহর জন্য একে অপরের সাথে জুদাই পার্থক্য তৈরি করব। এখানে দুনিয়াবি কোনো যাতে করে উদ্দেশ্য না থাকে। সেই জন্য আমাদের লক্ষ্যবস্তু হইতে হবে আখেরাত। আমাদের সামনে এক জীবন আসতেছে, সেটা হলো আবাদুল আবাদের এক জীবন, যে জীবন শুরু হবে শেষ হবে না। মিলিয়নকে মিলিয়ন, ট্রিলিয়নকে ট্রিলিয়ন বছর চলে যাবে, তারপরে ওটা শেষ হবে না। মানে যেটা শুরু হবে সেটার কোনো শেষ নাই। এই সারা পৃথিবী আজকে ওয়ার্ল্ডের ভিতরে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, সূর্যের চেয়ে একটা নক্ষত্র কোটি কোটি গুণ বড়, কোটি কোটি নক্ষত্র মিলে একটা ছায়াপথ বলিছে, আর কোটি কোটি ছায়াপথ একটা ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে পড়ে। আর এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি ব্ল্যাক হোল, এগুলো প্রথম আসমানে আল্লাহ তাআলা বলছে কোরআনের ভিতরে, আমি 7টা আসমানকে তৈরি করছি স্তরে স্তরে। তো এই সমস্ত গ্রহ এক সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। তো এত ফাঁকা জায়গাটাও যদি সরিষা দ্বারা দিয়ে ভরে দেওয়া হয়, এক বছর পরে একটা করে কবুতর আইসে যদি একটা করে কবুতরে সরিষার দ্বারা নিয়ে যায় অন্য জায়গায় যদি রাইখা আসে, বলছে কোনো না কালে কোনো না মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর পরেও এই পৃথিবীর ভরা দুনিয়ার শস্যকে নিয়ে সে শেষ করবে। কিন্তু মৃত্যুর পরে যে জীবন আসবে, ওই জীবন কখনোই শুরু হবে যে এটা আর শেষ হবে না। সেই জন্য আমাদের আখিরাতের জন্য আমাদের প্রতিটা কথা, প্রতিটা হাঁটাচলা, প্রতিটা কদম, প্রত্যেকটা যাতে করে হকের উপর হয়, ন্যায়ের উপর হয়। আমরা যাতে করে প্রত্যেকটা কথাকে ন্যায়সঙ্গতভাবে কথা বলতে পারি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা সবসময় শুকরিয়া আদায় করবো যে আল্লাহ তাআলা আমার রব। আল্লাহ তাআলা এমন রব যে রবের সামনে আমি যদি সারেন্ডার করি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জিম্মাদার, এবং আল্লাহ তাআলা চায় বান্দা প্রতি মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ওয়াক্ত সে যেন আল্লাহ তাআলার বড়াই বয়ান করে এবং আল্লাহ তাআলার রুবুবিয়তকে সে যেন স্বীকার করে নেয়। আল্লাহ রসুলের কি করে কয়,
শক্তিকে সে যেন মানে নেয়। আল্লাহ তাআলা বলছেন যে আমার দিনকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু এটা কখনোই সম্ভব না, তারা কখনোই পারবে না। কারণ আল্লাহ বলছে ওয়ামাকারু মাকারুল্লাহ, তুমি কত বড় পলিটিশিয়ান, তুমি কত বড় চালবাজ, আমার প্ল্যানই বাস্তবায়ন হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়াই বয়ান করা, আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে মানুষকে জানা। আল্লাহ আমরা যে ঘুমাই, আল্লাহ যদি ঘুমের ভিতরে আমাকে জাগ্রত না করে, তাহলে আমি আর সকালবেলা সূর্যের আলো দেখতে পারবো না। আমরা যখন পায়খানা করি, যদি আল্লাহ তাআলা আমার পায়খানাটাকে ডাইরেক্ট করে দেওয়া হয়, মহাকারী কলেরা হাসপাতালে কাজ হবে না। যদি আমার প্রস্রাবের রাস্তাকে ডাইরেক্ট করে দেওয়া হয়, প্রস্রাব পড়তেছে কিন্তু কখনোই আর ওটাকে বন্ধ করার মতন ক্ষমতা থাকবে না। আর যদি প্রস্রাবের রাস্তাকে বন্ধ করে দেওয়া হয়, কখনোই ওটাকে আমি আর যদি আল্লাহ না চায়, ওটাকে যতই নল দিয়ে যত কিছুই করে দেওয়া হোক, ওটা আর কাজ হবে না। ওটা আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলা চাইলে ওটা হয়তো আল্লাহ তাআলা সলভ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলছে, কারণ যখন তাকে বলা হলো তুমি জাকাত দাও, সে বলল এত ধন সম্পদ আমি যদি জাকাত দেই তাহলে তো আমি ফকির হয়ে যাব। তখন আল্লাহ তাআলা বলল, হে জমিন, তুমি তাকে পাকড়াও করো, খুজুহু, তুমি তাকে পাকড়াও করো। এমন ভাগে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করছে, জমিনের নিচে সে যাইতেছে, বলছে কিয়ামত পর্যন্ত সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। সেজন্য আল্লাহ তাআলা বলছে ইন্না আযাবি লাশাদীদ, জানিয়ে রাখো আমার আযাব বড় শক্ত। আল্লাহ তাআলা যদি কাউকে পাকড়াও করতে চায়, তাহলে আল্লাহ তাআলার আযাব থেকে মানুষকে বাঁচার কোনো রাস্তা নাই। সেই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলাকে ভয় করব। আর সবসময় এটা মাথার মধ্যে রাখতে হবে যে আল্লাহ তাআলা মুমিন বান্দা, যে যত মুমিন, যে যত বেশি ইমানদার, তার পরীক্ষাটা তত বেশি হার্ড হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 1,24,000 নবী আসছে, প্রত্যেক নবীকেই কষ্ট করতে হয়েছে। মুসা আলাইহিস সালামের লাইফ হিস্ট্রি দেখলে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়ারমিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, এই সমস্ত নবীদের ঘটনাগুলো দেখা হইলে তাদের জীবনের ভিতরে তারা শান্তি কি জিনিস তারা এটা দেখেই নেয়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সমস্ত নবীদের কষ্ট একত্রিত করলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট সবচেয়ে বেশি হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের জন্য যতটুকু কষ্ট করছে, এটা পৃথিবীর কোনো নবী রাসূল করে নাই। তার আপনি যত শখের উপরে থাকবেন, সত্যের উপরে থাকবেন, তত আপনাকে কষ্ট আসবে। আর এই কষ্টের উপরে আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে বদলা দিবে। দুনিয়াতে এখানে বদলা পাওয়ার কিছু নাই। এখানে দুনিয়াতে মানুষকে কি বললো না বললো এদিকে ভূক্ষেপ করার কিছু নাই। আমার টার্গেট থাকতে হবে আখিরাত, আমার জীবনের উদ্দেশ্য থাকতে হবে আখিরাত। আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো। আল্লাহ তাআলা নিজেই বলছে যে কি করে কয়, তুমি নিজে বাঁচো, কুআনফুসুকুম ওয়া আহলিকুম নার, তারপর তোমার স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান, তারপর তোমার আশপাশ, তোমার প্রতিবেশী, তারপরে তোমার পাড়া, মহল্লা, গ্রাম এবং ওয়ার্ল্ডকে তুমি জাহান্নামের আগুনের বাঁচানোর জন্য তোমাকে চেষ্টা করতে হবে। আমি আজকে প্রযুক্তির যুগে আমি আজকে এই কথা বলতেছি, এটা আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে এই কথাগুলো ছড়াই যাইতেছে। এখানে হারানোর কোনো কিছু নাই, এখানে লুকানোর কিছু নাই যে আমি বললাম আর এখান থেকে এটা দ্বিতীয় কেউ জানবে না। এটা সারা ওয়ার্ল্ডকে পাবলিক করে দেওয়ার কারণে সারা ওয়ার্ল্ডের ভিতরে আজকে ছড়াই যেতেছে। সেই জন্য আমাদের আখিরাতকে আমরা সামনে রেখে কোনো ধর্মেই নাই অন্যকে কষ্ট দেওয়া। আপনি বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, ইহুদি ধর্মে বলেন, কোনো ধর্মেই নাই যে তুমি মানুষকে কষ্ট দাও, কোনো ধর্মেই নাই। এবং দক্ষিণ কোরিয়া এবং জাপান, তারা যে নাস্তিক, কোনো সৃষ্টিকর্তা হতে বিশ্বাস করে না, তারপরে ওরা এটা ভাবে মানুষকে তুমি ভজ, মানুষকে সম্মান করো, মানুষকে কষ্ট দিও না। তাদের এটা থিওরির ভিতরে নাই। ওরা তো কোনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। সেই জন্য আমরা মানুষকে যথাযথ সম্মান প্রদর্শন করার চেষ্টা করব, মানুষের প্রতি অত্যন্ত হৃদয়বান হব। মানুষের গীবত, শেখায়ত, চিগলখুরি, মিথ্যা, ধোঁকাবাজি, টাউটি, বদমাইশি এগুলো মানুষের সাথে আমি করব না। কারণ আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাজাসসু, তুমি আমার বান্দার ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করার ইখতিয়ার তোমার নাই। সেই জন্য আমরা আজকে আমাদের অবস্থান থেকে আমরা প্রতিটা মুহূর্ত, প্রত্যেক মুসলমান, আল্লাহ বলছে কুল্লু মুসলিম ইখওয়াতি,
সমস্ত মুসলমান ভাই ভাই এবং অন্য ধর্মের যদি কেউ থাকে আমাদের মুসলমান কান্ট্রিতে, তারা আমাদের দেশে জিজিয়া প্রদান করে। আল্লাহ রসুল বলছে তাদের জানমালের নিরাপত্তা দেওয়া, যে কোনো টাইমে যে কোনো সরকার যে মানে ইয়েতে থাকুক না কেন, রাষ্ট্রের রাষ্ট্রের হুকুমতে অধিষ্ঠিত থাকুক না কেন, তার উপরে দায়িত্ব। একটা বাংলাদেশে হিন্দু ভাই থাকে, সে যদি বৌদ্ধ ভাই থাকে, খ্রিস্টান ভাই থাকে, সেও জিজিয়া প্রদান করে। কিভাবে জিজিয়া প্রদান করে? সে একটা সাবান কিনতেছে, সেখানে ট্যাক্স দিতেছে, মোবাইলে কথা বলতেছে, ট্যাক্স দিতেছে, এবং কি কারেন্ট চালাইতেছে, ওখানে ট্যাক্স দিতেছে। এভরি A to Z সমস্ত কিছুর ভিতরে দুই একটা মানে জিনিস ব্যতীত সে ট্যাক্স প্রদান করতেছে। এখন এই অবস্থার ভিতরে এদের জানমালের দায়িত্ব, এইটা মনে করেন যে যারা হুকুমতের উপরে থাকবে তাদের দায়িত্ব। সেই জন্য আমরা কাউকে ছোট করে দেখব না, কোনো ভাইকে, কোনো মানুষকে আমরা ছোট করে দেখব না। চাই সে কানা হোক, লোনা হোক, অন্ধ হোক, পঙ্গু হোক, বধির হোক, যে শ্রেণীর হোক না কেন, সবাইকে আমরা যতটুক মানুষের যে সম্মান, এই সম্মান দেওয়ার জন্য চেষ্টা করব। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন যে মানুষ সবচেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে আশরাফুল মাখলুকাত। তুমি মানুষ হয়ে মানুষকে সম্মান প্রদর্শন করবা, এটাই তোমার কর্তব্য, এটাই তোমার দায়িত্ব, এটাই তোমার গুরু দায়িত্ব। আর মানুষকে তুমি যদি সম্মান প্রদর্শন করতে না পারো, তাহলে তুমি কি করে কয়, তুমি মানুষের হাকিকত সম্পর্কে তোমার জানা নাই। কারণ আল্লাহ তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, সৃষ্টির শ্রেষ্ঠ। 18,000 মাখলুকাত, আল্লাহ ইচ্ছা করলে আমাকে পিঁপড়া বানাই পাঠাইতে পারতো, গাছ বানাই পাঠাতে পারলো, তারপরে কি করে কয় কুকুর বানাই পাঠাইতে পারতো, শুয়োর বানাই পাঠাইতে পারলো, তারপরে বক বানাই পাঠাইতে পারতো, মাছ বানাই পাঠাইতে পারতো। তো আল্লাহ তাআলা চাইতে মানে আল্লাহ তাআলা কোন এবং ফায়াকুন, আল্লাহ চাইলে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাই পাঠিয়েছে, আমাকে আকল দিছে, জ্ঞান দিছে, তমিজ দিছে, আমাকে ভালো মন্দ ফেরাক করার মতন তৌফিক দিছে, ক্ষমতা দিছে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাকে আখ্যায়িত করছে। আমি একটা পশুকেও কষ্ট দিব না, একটা পশুকেও আমার দ্বারা। এটা সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় বলছে। সুলাইমান আলাইহিস সালাম যখন তার লস্কর নিয়ে সে চলতেছিল, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল। যখন সে চলতেছিল, তখন তার পিপিলিকার যে সেনাপ্রধান, সে বলল, এই তাড়াতাড়ি করে তোমরা গর্তের ভিতরে প্রবেশ করো, কেননা সুলাইমান আলাইহিস সালাম তার লস্কর নিয়ে আসতেছে। হয়তোবা তারা যদি ওই আমাদেরকে পিষে দেয়, তাহলে তো তারা তো জালেম হয়ে যাবে গা। আল্লাহ তাআলার কাছে এই কথাটা এত ভালো লাগছে, আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা নমল মানে পিপিলিকা, একটা সূরাই নাজিল করছে। তো সৃষ্টির একটা ছোট মাখলুকাত, তার ব্যাপারেও আল্লাহ তাআলা যত্নশীল হইতে বলছে। যাই হোক, আমি অনেক ভালো মানুষ দেখছি, তাদের শরীরে মশা বসছে, অথচ তারা মশাটার থাপড় দিয়ে মারে না। আমি এরকম মানুষও আমি আমার এই চোখে দেখছি। আমি বলছি যে আপনি মশাটা মারলেন না কেন? রিজিক আছে, খায় যাক্কা। তারপরে সে মশাটাকে মারল না। তারা এরকম। আমি পাবনাতে একবার গেলাম, পাবনায় ভাঙ্গুরাতে গেলাম, এক লোকের দেখলাম, সে এমন মানুষ, মানে তার চলাফেরা দেখে বোঝা যাবে না যে এই মানুষটা এরকম। সে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্কুলের মাস্টার। নাম শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি পড়ে। তখন আমি জিজ্ঞাসা করলাম, স্যার, আপনি তো একটা স্কুলের মাস্টার, জেনারেল শিক্ষিত, আপনি তো মাদ্রাসায় পড়ে নাই, কোনো কিছুই করে নাই, কিন্তু আপনি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে আপনি কেন চোখ দিয়ে পানি পড়েন? তখন তিনি আমাকে উত্তর দিলেন, আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতো, তাহলে তো আমরা যদি কাফির মুশরিক হয়ে মৃত্যুবরণ করতাম, তাহলে আমাদের কত কষ্ট হইতো। তিনি আমাদেরকে সত্য দিনের আহ্বান দিছে দেখে আমরা যদি আরবের মক্কাতে আজকে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতো, হয়তো আমরা অন্য ধর্মের উপর মানে বিশ্বাসের উপরে ঈমান আনার পরে অন্য ধর্মের উপর আখিরাতে আমার যে মৃত্যুবরণ হইতো, আমার যে কষ্টটা হইতো, আমি এই মহব্বতে, আমি এই প্রেমে, আমি এই তার ভালোবাসা, মানে উম্মতের প্রতি তার যে ভালোবাসা, এই কারণে আমি তখনই তার নাম শুনি, আমি তার চোখ দিয়ে আমার চোখ দিয়ে প্রাণী আসে। আমি এই লোকের কথা শুনে তখন আমি আশ্চর্য হয়ে গেলাম। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা সদর উপজেলা, নান্দিনাতে আমি বাজারে থাকি, নান্দিনা পুরাতনপাড়া আমার নিজ বাড়ি, এবং জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। স্লিপ অফ টাং, কাইন্ডলি কোনো কথার ভিতরে ভুল বেয়াদবি হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে শুধরাই দিবেন, এবং
কি করে কয়, আমার এই ভিডিওটাকে কাইন্ডলি শেয়ার করে দিবেন। একটা কথা যদি কোনো মানুষের হয়তো যদি ভালো লাগে, একটা মানুষের জীবনে যদি পরিবর্তন আসে, একটা কথায় হয়তো আল্লাহ পাক তার উসিলে আমাকেও নাজাত করতে পারে, এরকম আল্লাহ তাআলার বড়াই রবুবিয়তের কথা প্রত্যেককেই বলা প্রত্যেকেরই জিম্মাদারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের সংবিধানকে আমরা মেনে চলি। বাংলাদেশের ধর্ম, বর্ণ, গোত্র সবাই একে অপরের প্রতি অত্যন্ত আন্তরিক হই এবং কি অপরের প্রতি অত্যন্ত সহমর্মিতা পোষণ করি। যে বুঝতেছে না তার জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করা। আল্লাহ তাআলা বলছেন আদ-দুআউ মুখুল ইবাদ, দোয়া হইতেছে সমস্ত ইবাদতের মগজ। আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে এই মানুষ, এই সারা ওয়ার্ল্ডের সমস্ত মানুষের হেদায়েতের জন্য দোয়া করব। আজকে আমরা আমেরিকা খারাপ করতেছি, আমেরিকার কাছে 5,500-6,000 পারমাণবিক বোমা আছে। আল্লাহ তুলে আমেরিকার সমস্ত মানুষগুলোকে যদি হেদায়েত দেওয়া যায়, তাহলে ওই পারমাণবিক বোমাগুলা কই ব্যবহার হবে? এগুলা সৎভাবে ব্যবহার হবে। সেজন্য হেদায়েতের জন্য কারো প্রতি হিংসা পোষণ না করে, কারো প্রতি কিনা পোষণ না করে, কারো প্রতি ঘৃণা দৃষ্টি না দেখে, ঠিক আছে, সবার জন্য যাতে করে মানুষ কিভাবে সুন্দর মতো বসবাস করতে পারে, পৃথিবীতে বাসযোগ্য কিভাবে হয়, কিভাবে মানুষের কি করে কয় ক্ষতি না হয়, মানুষ যাতে করে সুন্দর এক পরিবেশে বাস করতে পারে, এর জন্য সবাই যার যার অবস্থান থেকে কাজ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমাকেও হেদায়েত দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।